नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। बिरादरान इस्लाम तथा আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া রাতাবাড়ি মাদ্রাসার সম্মানিত হিতাকাঙ্ক্ষীবৃন্দ, আজকে আপনার সামনে আমরা আবার লাইভে হাজির হয়েছি। যে প্রত্যেক বছরের মতো ইহরাও আমরা মাদ্রাসার একাডেমিক অ্যাডমিশনের কাম আরম্ভ হয়েছে গত মার্চের 1 তারিখ থেকে। আমরা সামনে শিক্ষাবর্ষ 2025-26 সাল বর্তমানে অপেক্ষমান ভর্তি প্রক্রিয়া বর্তমানে খুব সুন্দর হইয়া চলে। 1 মার্চ থেকে কার্যক্রম চালু হয়েছে। আর আপনারা প্রত্যেক বছর দেশবাসী অনেক সময় আর্থিক সহযোগিতা করছে, ছাত্র দিয়া সহযোগিতা করছে, হর হাইসিওতে আপনারা আমরা সাহায্য সহযোগিতা করে যাইরা মাদ্রাসার পক্ষ থেকে আপনারা আমি মুবারকবাদ জানাইয়া। আর খাস করি এখন যে মুহূর্তে আমরা আপনারা সামনে হাজির হয়েছি, যে আপনারা খাস করিয়া বিশেষ তবজ্জো দিয়া আপনারা দ্রুতাগুণ আপনার মাদ্রাসা ভর্তি দেবার লাগে সহযোগিতা করতাম। আপনারা যদি ছাত্র দিন না যে মাদ্রাসা চালাইয়া যাওয়া কঠিন হইব, গতিকে ছাত্ররে আপনারা অ্যাডমিশন দিতে দিনের স্বার্থে আপনারা পিছপা হইতা না, আল্লাহ রাস্তা দ্রুতাও বলতে আপনাদের সাহায্য সহযোগিতার হাত বাড়াইতাম। আর ভর্তি প্রক্রিয়া সম্বন্ধে আপনারা সামনে আরও কিছু বিস্তারিত তুলিয়া ধরবার লাগিয়া আমি আমার মাদ্রাসার সম্মানিত নাজিবে তালিবাত মৌলানা মুফতি ফয়জুর রহমান কাসিম সাহেবকে অনুরোধ করি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আসাম তথা বরাকের ঐতিহ্যবাহী মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া 2025-26 শিক্ষাবর্ষ আমরা সামনে উপস্থিত হয়ে গেছে। তাই 12 এপ্রিল থেকে জমাতে আউয়াল থেকে লইয়া সপ্তম পর্যন্ত প্রতিটা ক্লাস শুরু হয়ে দিব, পড়াশোনা আরম্ভ হয়ে দিব। গতিকে আমরা প্রাক্তন যত ছাত্র সকল আছেন এবং তারা গার্জিয়ান সকলের আহ্বান জানানি যায়। এর ভিত্তিতে আমরা প্রিপারেশন পুরা মতে নিয়ে আমরা 12 তারিখ শনিবার এপ্রিল মাসেও আমরা ইয়া 9:30টার আগে মাদ্রাসায় উপস্থিত দিতাম। আর এদিন থেকে যথারীতি ক্লাস আরম্ভ হয়ে দিব। তাছাড়া যেহেতু 12 তারিখ ক্লাস আরম্ভ হয়ে দিব, অতএব লাস্ট আমরা ফর্ম বিতরণ করব 8 এপ্রিল পর্যন্ত। আর 9 এপ্রিল বিশেষ সাক্ষাৎকার মৌখিক সাক্ষাৎকার নেব হইব। 9 এপ্রিল প্রত্যেক যত নতুন আমরা ছাত্র ভাই হল আমরা এই জামিয়াত আইবার আশাবাদী প্রত্যেকের আমরা আহ্বান জানাইমু যে 9 এপ্রিল সকাল 9টা থেকে লইয়া 3টা পর্যন্ত, সকাল 10টা থেকে লইয়া 3টা পর্যন্ত আমরা কার্যালয়ে উপস্থিত হওয়ার লাগিয়া মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে আমরা ক্লাস সিলেকশন করিয়া আমরা রিবাইয়তের অ্যাডমিশন দিব। আর আমরা মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য আপনারা সামনে অনেক দিন প্রকাশ হয়েছে জানেন। বর্তমান যুগে আমরা ছাত্রসকলরে ওরকম গড়িয়া তোলা লাগবো, একদিকে যাতে তারা মুহাক্কিক মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, আর অন্যদিকে তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতে পারেন। সেই চিন্তাধারা রাখিয়া আমরা এই মাদ্রাসার কোর্স সিলেবাস ওলা বানানি হয়েছে যে একদিকে দারুল উলুম দেওবন্দ ফাটাইয়া জেলা বালা আলিম গড়িয়া তোলা যায়। দারুল উলুম দেওবন্দর কোর্স সিলেবাসে আমরা ফলো করিয়া বলা আমরা নেশাবুর মধ্যে রাখছি। আর অন্যদিকে জেনারেল শিক্ষাও আমরা আসাম সেবা বোর্ডের লগে সামঞ্জস্য রাখিয়া আমরা জেনারেল কোর্স সিলেবাস রাখছি। যার কারণে আমরা রিটার্ন থাকি হরুতা হল মাধ্যমিক পরীক্ষার বইয়াও সুনামের সহিত তারা রেজাল্ট এবং তারা সাফল্য অর্জন করছে। প্রত্যেকে দেশবাসীরা আমরা আহ্বান করবো ওখানেও যেন বর্তমান সময়ে আমরা দ্বীন ইসলামের হেফাজত করা আমরা লাগে কর্তব্য এবং দায়িত্ব হয়ে গেছে। আর দায়িত্বর মাঝে কেউ পড়ে আমরা যেগুলো মাদ্রাসা আছে এগুলারে আমরা আর্থিকভাবে সহযোগিতা করতাম। আমরা ফরিদার টুকরা আমরা স্নেহফল দিয়া মাদ্রাসার লাগে আমরা সহযোগিতা করতাম। তাছাড়া যে কোনো সময় যে কোনো মুহূর্ত আমরা জান মাল প্রাণ যা কিছু দিতে লাগে সব কিছু দিয়াও